Hey everyone, মাসি দিবেন্দু মনি অ্যান্ড ইউর ওয়াচিং ইউথ অফ এডুকেশন ইউটিউব চ্যানেল। ফাইনালি কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসিডিওর যেটা আপাততভাবে কিন্তু সেটা শেষ হলো। তোমাদের মপ আপ কাউন্সেলিং কিন্তু আজকে ছিল, আজকে কিন্তু মপ আপ কাউন্সেলিং কমপ্লিট হয়ে গেল। ভর্তি যাদের যাদের হওয়া ছিল হোপফুলি প্রত্যেকে কিন্তু ভর্তি হয়ে যেতে পেরেছো। এরপর কি? এরপর প্রথমত তোমাদের ইন্টারনাল এক্সাম আছে এবং তারপর কিন্তু এক্সটার্নাল এক্সাম আছে। কখন হবে এই ইন্টারনাল এক্সাম এবং এক্সটার্নাল এক্সাম একটু ভালো করে বুঝে নাও। ফার্স্ট অফ অল তোমাদের এই পুজোর ছুটির পরেই ম্যাক্সিমাম কলেজেই কিন্তু বলে দিয়েছে তোমাদের ইন্টারনাল এক্সাম যেটা ফার্স্ট ইন্টারনাল এক্সাম ফার্স্ট সেমিস্টারের জন্য সেটা কিন্তু হবে। থার্ড সেমিস্টারের ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম তো ম্যাক্সিমাম কলেজে হয়েই গেল। ফার্স্ট সেমিস্টারের যারা আছে তারা কিন্তু একটু প্রিপারেশন নিয়ে ইন্টারনাল এক্সাম দিতে পারবে। ইন্টারনাল কিন্তু তোমাদের দুটো হয় এবং সেই দুটো ইন্টারনালের মধ্যে অনেক কলেজ বেস্ট যেটা হয় সেটা কিন্তু কনসিডার করে। আবার কয়েকটা কলেজ আছে যারা কিন্তু দুটোর এভারেজ নেয় এবং সেই দুটোর এভারেজ করে পর তারপর কিন্তু সেটা পাঠায়। এবার দুটো ইন্টারনালের ওয়েটেজ কিন্তু প্রায় 20 নাম্বারের এবং 20 নাম্বার বাদ দিয়ে তোমাদের বাকি আরও 20 নাম্বার অ্যাটেন্ডেন্স এবং তার সাথে প্রজেক্ট বা ভাইভা কোনো একটার মাধ্যমে কিন্তু দেওয়া হয়। এবারে কলেজ টু কলেজ সেগুলো ভ্যারি করে, তার জন্য কিন্তু কোনো একটার মাধ্যমে দেওয়া হয় বললাম। বাট এই যে 20 নাম্বারের ইন্টারনাল তার উপরেই বাকি যে 20 নাম্বার সেটা কিন্তু ডিপেন্ড করে। তো এই যে তোমাদের 40 নাম্বার সেটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ বাকি যে 60 নাম্বার সেটা হচ্ছে তোমাদের সেমিস্টার এক্সাম। সেমিস্টার এক্সাম কখন হবে, ইন্টারনাল এক্সাম কখন হবে একটু ভালো করে আমি তোমাদের বলে দিই। ফার্স্ট অফ অল সেমিস্টার এক্সাম কিন্তু তোমাদের জানুয়ারি মাসে হবে এবং ইন্টারনাল এক্সাম এরপর যখন তোমাদের অক্টোবরের শেষের দিকে যে পর কলেজ এটসেট্রা ওপেন হবে সেই সময়ে কিন্তু ইন্টারনাল এক্সাম হওয়ার কথা। আর আরও একটা ইন্টারনাল এক্সাম ডিসেম্বরের শুরুর দিকে হওয়ার কথা। এবারে কলেজ ডিসাইড করে, যেহেতু ইন্টারনালটা কলেজের ভেতরের ব্যাপার সেই কারণে কিন্তু কলেজের উপর থাকে। হয়তো কোনো একটা কলেজদের একটু 10-15 দিন আগে করালে এবং অন্য আরও একটা কলেজ 10-15 দিন পরে করালে এরকম আমরা কিন্তু দেখতে পাই। যেহেতু তোমরা দেখতেই পাচ্ছ যে এত এত কলেজেস আছে, প্রত্যেকটা কলেজে আলাদা আলাদা রকমভাবে সব কিছু হয়, তার জন্য কিন্তু কোনো একটা ফিক্সড ডেট বলা পসিবল নয় ইন্টারনালের ক্ষেত্রে। কিন্তু এক্সটার্নালের ক্ষেত্রে তোমাদের জানুয়ারি মাসেই কিন্তু এক্সটার্নাল এক্সাম বা সেমিস্টার এক্সাম যেটা সেটা কিন্তু হবে। সেমিস্টার এক্সামটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এবং আমরা যদি এই বছর দেখতে যাই তাহলে সেক্ষেত্রে অক্টোবরের শেষের দিকে যে পর তোমাদের কিন্তু ক্লাসেস নর্মালি শুরু হবে। তাহলে সেক্ষেত্রে নভেম্বর এবং ডিসেম্বর 2 মাস কিন্তু প্রপারলি ক্লাসেস পাবে তোমরা। হয়তো 2 মাস 10-15 দিনের মতো কিন্তু তোমরা প্রপার ক্লাসেস পাবে কলেজে। তো নিজেদের সাইড থেকে কিন্তু বেশি এফার্ট দিতে হবে এই বছর। যদি কেউ কলেজের ভরসায় বসে থাকো তাহলে সেক্ষেত্রে হয়তো যে পরে অসুবিধা দেখা যেতে পারে, এটা কিন্তু আমি আগে থেকেই বলে রাখলাম। এবং যারা থার্ড সেমিস্টারে আছে তাদের তো অবশ্যই অসুবিধা হবেই, কারণ ডিসেম্বরে কিন্তু থার্ড সেমিস্টার এক্সাম যেটা সেটা কিন্তু হয়। তো সেক্ষেত্রে নিজেরাও কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো। অনেকে এক্সামস নিয়ে জিজ্ঞেস করছিলে, তার জন্য কিন্তু এই ভিডিওটা আমি বানালাম। যারা চাইছো ফার্স্ট সেমিস্টারটা আমাদের কাছে প্রিপারেশন নিতে তারা কিন্তু নিচে দেখো ডেসক্রিপশন পিন কমেন্ট দু জায়গাতে আমার অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে অ্যাপটাকে ইনস্টল করতে পারো। ইনস্টল করার পর পেড কোর্সের সেকশন বা ব্যানার যে কোনো জায়গা থেকে আমার ব্যাচে কিন্তু যেতে পারবে। সেখানে দেখো ওয়ান টাইম পেমেন্টের অপশান আছে, আবার ইএমআই এর অপশান আছে। ওয়ান টাইম পেমেন্টের ক্ষেত্রে একটা অফার চলছে YHE, এইটা একটা কুপন কোড ইউথ হাব এডুকেশনের YHE। এই কুপন কোডটা যদি ব্যবহার করো ইনস্ট্যান্টলি, কুপন কোডটা ব্যবহার করার সাথে সাথে 200 টাকা কিন্তু তোমাদের ছাড় হয়ে যাবে। তো 200 টাকা কিন্তু তোমরা এক্ষুনি যদি ছাড় পেতে চাও YHE কুপন কোডটা ব্যবহার করবে। এবং ইএমআই এর অপশানও আছে, যেখানে তোমরা কিন্তু মান্থলি যে পেমেন্টটা সেটা কিন্তু মান্থলি করে যেতে পারো। 200 টাকা করে কিন্তু তোমাদের 6 মাস পেমেন্ট করতে হবে। সিম্পল ব্যাপার। হোপফুলি নিজেদের যেটা ইচ্ছে সেই পেমেন্ট মেথডেই তোমরা কিন্তু নিজেদের মতোভাবে ব্যাচে জয়েন হতে পারো। আর এখানে কিন্তু তোমরা লাইভ ক্লাস, কমপ্লিট ক্লাস, সাজেশনের ডিসকাশন, নোটস যা যা তোমাদের দরকার হয় ভালো মার্কস স্কোর করার জন্য সব কিছু কিন্তু পেয়ে যাবে। অনেকে সাজেশন নিয়ে প্রশ্ন থাকে, দেখো সাজেশন প্রথমত আমরা দিয়ে দিই, তারপর কিন্তু সাজেশনটা ডিসকাস করে দিই এবং সাজেশন থেকে 60-এর মধ্যে ম্যাক্সিমাম সাবজেক্টে যত কিছুরই আমরা সাজেশন দিই 50 বা তার উপরে কিন্তু চলে আসে। তো এরকম সাজেশন কিন্তু আমরা প্রোভাইড করি। এখন অবধি পাস্ট যদি ঘেটে দেখা হয় তাহলে সেক্ষেত্রে 50-এর উপরেই কিন্তু এসেছে এবং কখনও যদি কোশ্চেন কঠিন আসে তাহলেও কিন্তু 40-এর উপরে আসেই। বাকি কিন্তু তোমাদের উপর আমি ছেড়ে দিচ্ছি, তোমরা কিন্তু নিজেদের মতো ব্যাচে চাইলে জয়েন হতে পারো। ভালো করে অ্যাটলিস্ট প্রিপারেশানটা নাও, যে কোনো জায়গা থেকে প্রিপারেশান নাও, বাট ভালো করে এবারে কিন্তু প্রিপারেশানটা নাও। কারণ ব্যাকলগ, ইয়ারল্যাগ এগুলো স্পেশালি ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আসে এবং সেগুলো থেকে একটু বেঁচে থাকার চেষ্টা করবে। যদি সেগুলো একটু না আসে সেটাই কিন্তু মঙ্গলকর হয়। ইয়ারল্যাগ চলে এলে একটা কমপ্লিট বছর কিন্তু নষ্ট হয়ে যায়। তো ভালো করে কিন্তু পড়াশোনা করতে হবে। স্পেশালি যেহেতু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টস আছে, তো সেই সাবজেক্টগুলো অবশ্যই ভালো করে পড়তেই হবে। যদি কেউ ভালো করে না পড়ো, বেসিক যেটা সেটা যদি ভালো করে ক্লিয়ার না থাকে পরে যে পর কিন্তু ভুগতে হয়। সেই কারণেই কিন্তু তোমাদের প্রত্যেকে বলা, যেহেতু এই বছর সব কিছু তাড়াতাড়ির মধ্যেই হবে, স্পেশালি এক্সামসগুলো তাড়াতাড়ির মধ্যে হবে, তো ভালো করে প্রিপারেশান নেওয়াটা কিন্তু খুব বেশি জরুরি। অবশ্যই কিন্তু প্রত্যেকে ভালো করে প্রিপারেশান নেবে। এরপরও যদি কারো কোনো রকম কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমার সাথে থাকবে।